সুপ্রিয় শ্রোতা, কথামানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবদাস। আজ পঞ্চম পর্ব। দুই ভাই দ্বিজদাস ও দেবদাস এবং গ্রামের অনেকেই জমিদার নারায়ণ মুখুজ্জের সৎকার করিয়া বাড়ি ফিরিয়া আসিল। দ্বিজদাস চিৎকার করিয়া কাঁদিয়া পাগলের মতো হইয়াছে। পাড়ার 5 জন তাহাকে ধরিয়া রাখিতে পারিতেছে না। আর দেবদাস শান্তভাবে একটা থামের পার্শ্বে বসিয়া আছে। মুখে শব্দ নাই, চোখে এক ফোঁটা জল নাই। কেহ তাহাকে ধরিতেছে না, কেহ সান্ত্বনা দিবার প্রয়াস করিতেছে না। মধুসূদন ঘোষ নিকটে গিয়া একবার বলিতে গিয়াছিল, তা বাবা কপালে। দেবদাস হাত দিয়া দ্বিজদাসের দিকটা দেখাইয়া বলিল, ওখানে। ঘোষজা মহাশয় অপ্রতিভ হইয়া, হাঁ, তা উনি কত বড় লোক ইত্যাদি বলিতে বলিতে চলিয়া গেল। আর কেহ নিকটে আসিল না। দ্বিপ্রহর অতীত হইল। দেবদাস অর্ধমূর্ছিত জননীর পদপ্রান্তে গিয়া উপবেশন করিল। সেখানে অনেকগুলো স্ত্রীলোক তাহাকে ঘিরিয়া বসিয়া আছে। পার্বতীর পিতামহীও উপস্থিত ছিলেন। ভাঙা গলায় সদ্য বিধবা শোকার্ত জননীকে সম্বোধন করিয়া কহিলেন, বৌমা, যে দেখো মা, দেবদাস এসেছে। দেবদাস ডাকিল, মা। তিনি একবার মাত্র চাহিয়া বলিলেন, বাবা। তাহার পর নিমিলিত চোখের কোণ হইতে অজস্র অশ্রু বহিতে লাগিল। স্ত্রীলোকের দল কলস্বরে রৈরাই করিয়া কাঁদিয়া উঠিল। দেবদাস জননীর চরণে কিছুক্ষণ মুখ ঢাকিয়া রহিল। তাহার পর ধীরে ধীরে উঠিয়া গেল। গেল মৃত পিতার শয়নকক্ষে। চোখে জল নাই, গভীর শান্ত মূর্তি। রক্তনেত্র ঊর্ধ্বে স্থাপিত করিয়া ভূমিতলে বসিয়া পড়িল। যে কেহ সে মূর্তি দেখিতে পাইলে বোধ করি ভীত হইত। কপালের 2 পার্শ্বে উভয় শিরা স্ফীত হইয়া রহিয়াছে। বড় বড় রুক্ষ কেশ ফুলিয়া উঠিয়াছে। তপ্ত কাঞ্চনের বর্ণ কালিমাখা হইয়াছে। কলিকাতার জঘন্য অত্যাচারের পর এই দীর্ঘ রাত্রি জাগরণ। তাহার পর পিতার মৃত্যু। 1 বৎসর পূর্বে যে কেহ তাহাকে দেখিয়াছিল, এখন বোধহয় তাহাকে হঠাৎ সে চিনিতে পারিত না। কিছুক্ষণের পর পার্বতীর জননী সন্ধান করিয়া দ্বার ঠেলিয়া ভেতরে আসিলেন। দেবদাস। কেন খুড়িমা? এমন করলে তো চলবে না বাবা। দেবদাস তাহার মুখপানে চাহিয়া কহিল, কি করেছি খুড়িমা? খুড়িমা তাহা বুঝিলেন, কিন্তু উত্তর দিতে পারিলেন না। দেবদাসের মাথাটা কোলের কাছে টানিয়া লইয়া বলিলেন, দেবতা। বাবা। কেন খুড়িমা? দেবতা চরণ বাবা। বুকের কাছে মুখ রাখিয়া দেবদাস এইবার 1 ফোঁটা অশ্রু বিসর্জন করিল। শোকার্ত পরিবারেরও দিন কাটে। ক্রমে প্রভাত হইল। কান্নাকাটি অনেক কমিয়া আসিল। দ্বিজদাস একেবারে প্রকৃতিস্থ হইয়াছেন। তাহার জননীও উঠিয়া বসিয়াছেন। চোখ মুছিতে মুছিতে দিনের কাজ করিতেছেন। 2 দিন পরে দ্বিজদাস দেবদাসকে ডাকিয়া কহিলেন, দেবদাস, পিতার শ্রাদ্ধ কার্যে কত ব্যয় করা উচিত? দেবদাস অগ্রজের মুখপানে চাহিয়া কহিল, যেমন উচিত বিবেচনা করেন। না ভাই, এখন শুধু আমার বিবেচনায় চলবে না। তুমি বড় হয়েছ, তোমার মত জানা আবশ্যক। দেবদাস জিজ্ঞাসা করিল, কত নগদ টাকা আছে? বাবার তবিলে 1.5 লাখ টাকা জমা আছে। আমার বিবেচনায় 1010 টাকা খরচ করলেই যথেষ্ট হবে। কি বলো? আমি কত পাব? দ্বিজদাস একটু ইতস্তত করিয়া বলিলেন, তা তুমিও অর্ধেক পাবে। 10,000 খরচ হলে তোমার 70,000 ও আমার 70,000 থাকবে। মা কি পাবেন? মা নগদ টাকা কি করবেন? তিনি বাড়ির গিন্নি, আমরা প্রতিপালন করব। দেবদাস একটু চিন্তা করিয়া বলিল, আমার বিবেচনায় আপনার ভাগের 5,000 টাকা খরচ হোক।
এবং আমার ভাগের 25,000 টাকা খরচ হবে। বাকি 50,000-এর মধ্যে আমি 25,000 নেব, বাকি 25,000 টাকা মায়ের নামে জমা থাকবে। আপনার কি বিবেচনা হয়? প্রথমে দ্বিজদাস যেন লজ্জিত হইলেন, পরে কহিলেন, উত্তম কথা, কিন্তু আমার কি জানো, স্ত্রী পুত্র কন্যা আছে, তাদের বিয়ে পৈতা দেওয়া অনেক খরচ, তাই এই পরামর্শই ভালো। একটু থামিয়া বলিলেন, তা একটু লিখে দিলেই। লেখাপড়ার প্রয়োজন হবে কি? কাজটা ভালো দেখাবে না। আমার ইচ্ছা টাকা কড়ির কথা এ সময় গোপনেই হয়। তা ভালো কথা, কিন্তু কি জানো ভাই? আচ্ছা, আমি লিখেই দিচ্ছি। সেই দিনই দেবদাস লেখাপড়া করিয়া দিল। পরদিন দ্বীপ্রহরে দেবদাস নিচে নামিতেছিল। সিঁড়ির পার্শ্বে পার্বতীকে দেখিতে পাইয়া থমকিয়া দাঁড়াইল। পার্বতী মুখপানে চাহিয়াছিল, চিনিতে যেন তাহার ক্লেশ হইতেছিল। দেবদাস গম্ভীর শান্ত মুখে কাছে আসিয়া কহিল, কখন এলে পার্বতী? সেই কণ্ঠস্বর, আজ 3 বৎসর পরে দেখা। অধোমুখে পার্বতী কহিল, সকালবেলা এসেছি। অনেকদিন দেখা হয়নি, বেশ ভালো ছিলে? পার্বতী মাথা নাড়িল। চৌধুরী মশাই ভালো আছেন? ছেলেমেয়েরা সব ভালো? সব ভালো। পার্বতী একটিবার মুখপানে চাহিয়া দেখিল, কিন্তু একটিবার জিজ্ঞাসা করিতে পারিল না তিনি কেমন আছেন, কি করিতেছেন। এখন যে কোনো প্রশ্নই খাটে না। দেবদাস কহিল, এখন কিছুদিন আছো তো? হ্যাঁ। তবে আর, বলিয়া দেবদাস বাহিরে চলিয়া গেল। শ্রাদ্ধ শেষ হইয়া গেছে, সে কথা বলিতে গেলে অনেক লিখিতে হয়, তাই তাহাতে প্রয়োজন নাই। শ্রাদ্ধের পরদিবস পার্বতী ধর্মদাসকে নিভৃতে ডাকিয়া তাহার হাতে 1 গাছা সোনার হার দিয়া কহিল, ধর্ম, তোমার মেয়েকে পড়তে দিও। ধর্মদাস মুখপানে চাহিয়া আর্দ্রচক্ষু আরও আর্দ্র করিয়া বলিল, আহা, তোমাকে কতদিন দেখিনি। সব ভালো খবর তো দিদি? সব ভালো। তোমার ছেলে মেয়ে ভালো আছে? তা আছে পারু। তুমি ভালো আছো? এইবার দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ধর্মদাস কহিল, কই আর ভালো, এইবার যেতে ইচ্ছে করে, কর্তা গেলেন। ধর্মদাস শোকের আবেগে কত কি হয়তো কহিত, কিন্তু তাহাতে পার্বতী বাধা দিল। এসব সংবাদ শুনিবার জন্য সে হার দেয় নাই। পার্বতী কহিয়া উঠিল, সে কি কথা ধর্ম, তুমি গেলে দেবদাদাকে দেখবে কে? ধর্মদাস কপালে করাঘাত করিয়া কহিল, যখন ছেলে মানুষটি ছিল তখন দেখেছি, এখন না দেখতে হলেই বাঁচি পারু। পার্বতী আরও নিকটে সরিয়া আসিয়া কহিল, ধর্ম, একটি সত্য কথা বলবে? কেন বলবো না দিদি? তবে সত্যি করে বলো, দেবদা এখন কি করে? করে আমার মাথা আর মুন্ডু। ধর্মদাস, খুলে বলো না। ধর্মদাস পুনরায় কপালে করাঘাত করিয়া বলিল, খুলে আর কি বলবো দিদি, এ কি আর বলবার কথা? এবারে কর্তা নাই, দেবতার হাতে অগাধ টাকা হলো, এবারে কি আর রক্ষা থাকবে? পার্বতীর মুখ একেবারে ম্লান হইয়া গেল। সে আভাসে ইঙ্গিতে কিছু কিছু শুনিয়াছিল। শুষ্ক হইয়া কহিল, বলো কি ধর্মদাস? সে মনোরমার পত্রে যখন কতক শুনিয়াছিল তখন বিশ্বাস করিতে পারে নাই। ধর্মদাস মাথা নাড়িয়া কহিতে লাগিল, আহার নাই, নিদ্রা নাই, শুধু বোতল বোতল মদ। 3 দিন 4 দিন ধরে কোথায় পড়ে থাকে, ঠিকানা নাই। কত টাকা উড়িয়ে দিলে, শুনতে পাই কত হাজার টাকার নাকি তাকে গয়না গড়িয়ে দিয়েছে। পার্বতীর আপাদমস্তক কাঁপিয়া উঠিল। ধর্মদাস, এই সব সত্যি? ধর্মদাস নিজের মনে কহিতে লাগিল, তোর কথা হয়তো শুনতে পারি, একবার বারণ করে দে। কি শরীর, কি হয়ে গেল? এমন ধারা অত্যাচারে কটা দিন বা বাঁচবে? কাকেই বা এ কথা বলি? মা, বাপ, ভাই, এদের এ কথা বলা যায় না। ধর্মদাস শিরে পুনঃ পুনঃ করাঘাত করিয়া বলিয়া উঠিল, ইচ্ছে করে মাথা খুঁড়ে মরি পারু, আর বাঁচতে স্বাদ নেই। পার্বতী উঠিয়া গেল। নারায়ণবাবুর মৃত্যু সংবাদ পাইয়া সে ছুটিয়া আসিয়াছিল। ভাবিয়াছিল এই বিপদের সময় দেবদাসের কাছে যাওয়া একবার উচিত,
কিন্তু তাহার এত সাধের দেবদাদা এই হইয়াছে, কত কথাই যে মনে পড়িতে লাগিল তাহার অবধি নাই। যত ধিক্কার সে দেবদাসকে দিল, তাহার সহস্রগুণ আপনাকে দিল। সহস্রবার তাহার মনে হইল, সে থাকিলে কি এমন হইতে পারিত? আগেই সে নিজের পায়ে নিজে কুঠার মারিয়াছিল, কিন্তু সে কুঠার এখন তাহার মাথায় পড়িল। তাহার দেবদাদা এমন হইয়া যাইতেছে, এমন করিয়া নষ্ট হইতেছে, আর সে পরের সংসার ভালো করিবার জন্য বিব্রত। পরকে আপনার ভাবিয়া সে নিত্য অন্ন বিতরণ করিতেছে, আর তাহার সর্বস্ব আজ অনাহারে মরিতেছে। পার্বতী প্রতিজ্ঞা করিল, আজ সে দেবদাসের পায়ে মাথা ঘুরিয়া মরিবে। এখনো সন্ধ্যা হইতে কিছু বিলম্ব আছে। পার্বতী দেবদাসের ঘরে আসিয়া প্রবেশ করিল। দেবদাস শয্যায় বসিয়া হিসাব দেখিতেছিল। চাহিয়া দেখিল, পার্বতী ধীরে ধীরে কপাট বন্ধ করিয়া মেঝের উপর বসিল। দেবদাস মুখ তুলিয়া হাসিল। তাহার মুখ বিষণ্ণ কিন্তু শান্ত। হঠাৎ কৌতুক করিয়া কহিল, যদি অপবাদ দেই? পার্বতী সলজ্জ নীলোৎপল চক্ষু দুটি একবার তাহার পানে রাখিয়া পরক্ষণেই অবনত করিল। মুহূর্তে বুঝাইয়া দিল, এ কথা তাহার বুকের মাঝে চিরদিনের জন্য শেলের মতো বিধিয়া আছে। আর কেন? কত কথা বলিতে আসিয়াছিল, সব ভুলিয়া গেল। দেবদাসের কাছে সে কথা কহিতে পারে না। আবার দেবদাস হাসিয়া উঠিল, কহিল, বুঝেছি রে, বুঝেছি। লজ্জা হচ্ছে না? তবুও পার্বতী কথা কহিতে পারিল না। দেবদাস কহিতে লাগিল, তাতে আর লজ্জা কি? দুজনে মিলেমিশে একটা ছেলে মানুষই করে ফেলে। এই দেখ দেখি, মাঝে থেকে কি গোলমাল হয়ে গেল। রাগ করে তুই যা ইচ্ছে তাই বললি, আমিও কপালের ওপর ওই দাগ দিয়ে দিলাম। কেমন হয়েছে? দেবদাসের কথার ভেতর শ্লেষ বা বিদ্রুপের লেশমাত্র ছিল না। প্রসন্ন হাসি হাসি মুখে অতীতের দুঃখের কাহিনী। পার্বতীর কিন্তু বুক ফাটিয়া যাইতে লাগিল। মুখে কাপড় দিয়া নিঃশ্বাস রুদ্ধ করিয়া মনে মনে বলিল, দেবদাদা, ওই দাগই আমার সান্ত্বনা, ওই আমার সম্বল। তুমি আমাকে ভালোবাসিতে, তাই দয়া করে আমাদের বাল্য ইতিহাস ললাটে লিখে দিয়েছ। ও আমার লজ্জা নয়, কলঙ্ক নয়, আমার গৌরবের সামগ্রী। পারু? মুখ হইতে অঞ্চল না খুলিয়া পার্বতী কহিল, কি? তোর উপর আমার বড় রাগ হয়। এইবার দেবদাসের কণ্ঠস্বর বিকৃত হইতে লাগিল। বাবা নাই, আজ আমার কি দুঃখের দিন। কিন্তু তুই থাকলে কি ভাবনা ছিল। বড় বউকে জানিস তো, দাদার স্বভাবত কিছু তোর কাছে লুকোনো নেই। বল দেখি, মাকে নিয়ে এ সময় কি করি, আর আমারই বাজে কি হবে, কিছুই বুঝে পাই না। তুই থাকলে নিশ্চিত হয়ে সব তোর হাতে ফেলে দিয়ে। ও কি রে পারু? পার্বতী ফুঁপাইয়া কাঁদিয়া উঠিল। দেবদাস কহিল, কাঁদছিস বুঝি? তবে আর বলা হল না। পার্বতী চোখ মুছিতে মুছিতে বলিল, বলো। দেবদাস মুহূর্তে কণ্ঠস্বর পরিষ্কার করিয়া লইয়া কহিল, পারু, তুই নাকি খুব পাকা গিন্নি হয়েছিস রে। ভেতরে ভেতরে পার্বতী চাপিয়া অধর দংশন করিল। মনে মনে বলিল, ছাই গৃহিণী। শিমুল ফুল দেবসেবায় লাগে কি? দেবদাস হাসিয়া উঠিল। হাসিয়া কহিল, বড় হাসি পায়। ছিলি তুই এতটুকু, কত বড় হলি। বড় বাড়ি, বড় জমিদারি, বড় বড় ছেলে মেয়ে, আর চৌধুরী মশাই, সবাই বড়। কি রে পারু? চৌধুরী মশাই পার্বতীর বড় আমোদের জিনিস। তাকে মনে হইলেই তাহার হাসি পাইত। এত কষ্টেও তাই তার হাসি আসিল। দেবদাস কৃত্রিম গাম্ভীর্যের সহিত কহিল, একটা উপকার করতে পারিস? পার্বতী মুখ তুলিয়া কহিল, কি? তোদের দেশে ভালো মেয়ে পাওয়া যায়? পার্বতী ঢোক গিলিয়া কাশিয়া বলিল, ভালো মেয়ে কি করবে? পেলে বিয়ে করি, একবার সংসারী হতে স্বাদ হয়। পার্বতী ভালো মানুষটির মতো কহিল, খুব সুন্দরী তো? হ্যাঁ, তোর মতো। আর খুব ভালো মানুষ? না, খুব ভালো মানুষের কাজ নেই, বরং একটু দুষ্টু। তোর মতো আমার সঙ্গে যে ঝগড়া করতে পারবে। পার্বতী মনে মনে কহিল,
সে তো কেউ পারবে না দেবদাদা, কেননা তাতে আমার মতো ভালোবাসতে পারা চাই। মুখে কহিল, পোড়া মুখ আমার, আমার মতো কত হাজার তোমার পায়ে আসতে পেলে ধন্য হয়। দেবদাস কৌতুক করিয়া হাসিয়া বলিল, একটি আপাতত দিতে পারিস দিদি? দেবদাদা সত্যি বিয়ে করবে? এই যে বললাম। শুধু এইটি সে খুলিয়া বলিল না যে তাকে ভিন্ন এ জীবনে অন্য স্ত্রীলোকে তার প্রবৃত্তি হইবে না। দেবদাদা, একটি কথা বলবো। কি? পার্বতী আপনাকে একটু সামলাইয়া লইয়া কহিল, তুমি মদ খেতে শিখলে কেন? দেবদাস হাসিয়া উঠিল, কহিল, খেতে কি কোনো জিনিস শিখতে হয়? তা নয়, অভ্যাস করলে কেন? কে বলেছে? ধর্মদাস? যেই বলুক, কথাটা কি সত্যি? দেবদাস প্রতারণা করিল না, কহিল, কতকটা বটে। পার্বতী কিছুক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, আর কত হাজার টাকার গয়না গড়িয়ে দিয়েছ না? দেবদাস হাসিয়া কহিল, দিইনি, গড়িয়ে রেখেছি, তুই নিবি? পার্বতী হাত পাতিয়া বলিল, দাও। এই দেখো, আমার একটিও গয়না নেই। চৌধুরী মশাই তোকে দেননি? দিয়েছিলেন, আমি সমস্ত তার বড় মেয়েকে দিয়ে দিয়েছি। তোর বুঝি দরকার নেই? পার্বতী মাথা নাড়িয়া মুখ নিচু করিল। এইবার সত্যই দেবদাসের চোখে জল আসিতেছিল। দেবদাস অন্তরে বুঝিতে পারিয়াছিল, কম দুঃখে আর স্ত্রীলোক নিজের গহনা খুলিয়া বিলাইয়া দেয় না। কিন্তু চোখের জল চাপিয়া ধীরে ধীরে বলিল, মিছে কথা পারু, কোনো স্ত্রীলোককেই আমি ভালোবাসিনি, কাউকেই গয়না দিইনি। পার্বতী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, তাই আমি বিশ্বাস করি। অনেকক্ষণ দুইজনেই চুপ করিয়া রহিল। তাহার পর পার্বতী কহিল, কিন্তু প্রতিজ্ঞা করো আর মদ খাবে না। তা পারিনি। তুমি কি প্রতিজ্ঞা করতে পারো আমাকে আরেকটি বারও মনে করবে না? পার্বতী কথা কহিল না। এই সময়ে বাহির সন্ধ্যার শঙ্খধ্বনি হইল। দেবদাস চকিত হইয়া জানালার বাহিরে চাহিয়া কহিল, সন্ধ্যা হল, এখন বাড়ি যা পারু। আমি যাব না, তুমি প্রতিজ্ঞা করো। আমি পারিনি। কেন পারো না? সবাই কি সব কাজ পারে? ইচ্ছে করলে নিশ্চয়ই পারে। তুমি আজ রাত্রে আমার সঙ্গে পালিয়ে যেতে পারো। পার্বতীর সহসা যেন হৃদস্পন্দন রুদ্ধ হইয়া গেল। অজ্ঞাতসারী অস্ফুটে মুখ দিয়া বাহির হইয়া গেল, তা কি হয়? দেবদাস শয্যার উপর একটু সরিয়া বসিয়া কহিল, পার্বতী, দোর খুলে দাও। পার্বতী সরিয়া আসিয়া দ্বারে পিঠ দিয়া ভালো করিয়া বসিয়া বলিল, প্রতিজ্ঞা করো। দেবদাস উঠিয়া দাঁড়াইয়া ধীরভাবে কহিতে লাগিল, পারু, জোর করিয়ে প্রতিজ্ঞা করানোটা কি ভালো, না তাতে বিশেষ লাভ আছে? আজকার প্রতিজ্ঞা কাল হয়তো থাকবে না, কেন আমাকে আর মিথ্যাবাদী করবি? আবার বহুক্ষণ নিঃশব্দে অতিবাহিত হইল। এমনই সময়ে কোথায় কোন ঘরের ঘড়িতে টং টং করিয়া 9টা বাজিয়া গেল। দেবদাস ব্যস্ত হইয়া পড়িল, কহিল, ওরে পারু, দোর খুলে দে। পার্বতী কথা কহে না। ও পারু, আমি কিছুতেই যাব না বলিয়া পার্বতী অকস্মাৎ রুদ্ধ আবেগে সেইখানেই লুটাইয়া পড়িল। বহুক্ষণ ধরিয়া বড় কান্না কাঁদিতে লাগিল। ঘরের ভিতর এখন গাঢ় অন্ধকার, কিছুই দেখা যায় না। দেবদাস শুধু অনুমান করিয়া বুঝিল, পার্বতী মাটিতে পড়িয়া কাঁদিতেছে। ধীরে ধীরে ডাকিল, পারু। পার্বতী কাঁদিয়া উত্তর দিল, দেবদা, আমার যে বড় কষ্ট। দেবদাস কাছে সরিয়া আসিল। তাহার চক্ষেও জল, কিন্তু স্বর বিকৃত হইতে পায় নাই। কহিল, তা কি আর জানি নে রে দেবদা, আমি যে মরে যাচ্ছি, কখনো তোমার সেবা করতে পেলেম না, আমার যে আজন্মের স্বাদ। অন্ধকারে চোখ মুছিয়া দেবদাস কহিল, তারও তো সময় আছে। তবে আমার কাছে চলো, এখানে তোমাকে দেখবার যে কেউ নেই। তোর বাড়ি গেলে খুব যত্ন করবি। আমার ছেলেবেলার স্বাদ, স্বর্গের ঠাকুর, আমার এই স্বাদটি পূর্ণ করে দাও। তারপর মরি, তাতেও দুঃখ নেই। এবার দেবদাসের চোখেও জল আসিয়া পড়িল। পার্বতী পুনরায় কহিল, দেবদা, আমার বাড়ি চলো। দেবদাস চোখ মুছিয়া বলিল, আচ্ছা যাব। আমাকে ছুঁয়ে বলো, যাবে?
দেবদাস অনুমান করিয়া পার্বতীর পদপ্রান্ত স্পর্শ করিয়া বলিল, এ কথা কখনো ভুলব না। আমাকে যত্ন করলে যদি তোমার দুঃখ ঘোচে আমি যাব, মরবার আগেও আমার এ কথা স্মরণ থাকবে। পিতার মৃত্যুর পর 6 মাস ধরিয়া ক্রমাগত বাড়িতে থাকিয়া দেবদাস একেবারে জ্বালাতন হইয়া উঠিল। সুখ নাই, শান্তি নাই, একান্ত একঘেয়ে জীবন। তার উপর ক্রমাগত পার্বতীর চিন্তা। আজকাল সব কাজেই তাহাকে মনে পড়ে। আর ভাই দ্বিজদাস এবং প্রতিব্রতা ভ্রাতৃজায়া দেবদাসের জ্বালা আরও বাড়াইয়া তুলিলেন। গৃহিণীর অবস্থাও দেবদাসের ন্যায়। স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার সমস্ত সুখই ফুরাইয়া গিয়াছে। পরাধীনভাবে এ বাড়ি তাহার ক্রমে অসহ্য হইয়া উঠিতেছে। আজ কয়দিন হইতে তিনি কাশীবাসের সংকল্প করিতেছেন। শুধু দেবদাসের বিবাহ না দিয়া যাইতে পারিতেছেন না। বলিতেছেন, দেবদাস, একটি বিয়ে কর, আমি দেখে যাই। কিন্তু তাহা কিরূপে সম্ভব? একে অশৌচ অবস্থা, তার উপর আবার মনমতো পাত্রের সন্ধান করিতে হইবে। আজকাল তাই গৃহিণীর মাঝে মাঝে দুঃখ হয় যে সে সময় পার্বতীর সহিত বিবাহ দিলেই বেশ হইত। একদিন তিনি দেবদাসকে ডাকিয়া কহিলেন, দেবদাস, আর তো পারিনি, দিন কত কাশী গেলে হয়। দেবদাসেরও তাই ইচ্ছা। কহিল, আমিও তাই বলি, 6 মাস পরে ফিরে এলেই হবে। হাঁ বাবা, তাই করো। শেষে ফিরে এসে তার কাজ হয়ে গেলে তোর বিয়ে দিয়ে তোকে সংসারে দেখে আমি কাশী বাস করব। দেবদাস স্বীকৃত হইয়া জননীকে কিছুদিনের জন্য কাশীতে রাখিয়া আসিয়া কলিকাতায় চলিয়া গেল। কলিকাতায় আসিয়া 3-4 দিন ধরিয়া দেবদাস চুনিলালের সন্ধান করিল। সে নাই, বাসা পরিবর্তন করিয়া কোথায় চলিয়া গিয়াছে। একদিন সন্ধ্যার সময় দেবদাস চন্দ্রমুখীর কথা স্মরণ করিল। একবার দেখা করিলে হয় না? এতদিন তাহাকে মোটেই মনে পড়ে নাই। দেবদাসের যেন একটু লজ্জা করিল। একটা গাড়ি ভাড়া করিয়া সন্ধ্যার কিছু পরেই চন্দ্রমুখীর বাড়ির সম্মুখে আসিয়া উপস্থিত হইল। বহুক্ষণ ডাকাডাকির পর ভিতর হইতে স্ত্রীকণ্ঠে উত্তর আসিল, এখানে নয়। সম্মুখে একটা গ্যাস পোস্ট ছিল। দেবদাস তাহার নিকটে সরিয়া আসিয়া কহিল, বলতে পারো সেই স্ত্রীলোকটি কোথায় গেছে? জানালা খুলিয়া কিছুক্ষণ সে চাহিয়া কহিল, তুমি কি দেবদাস? হাঁ। দাঁড়াও, দোর খুলে দিই। দ্বার খুলিয়া সে কহিল, এসো। কণ্ঠস্বর যেন কতকটা পরিচিত, অথচ ভালো চিনিতে পারিল না। একটু অন্ধকারও হইয়াছিল। সন্দেহে কহিল, চন্দ্রমুখী কোথায় বলতে পারো? স্ত্রীলোকটি মৃদু হাসিয়া কহিল, পারি, ওপরে চলো। এবার দেবদাস চিনিতে পারিল, তুমি? হ্যাঁ, আমি। দেবদাস, আমাকে একেবারে ভুলে গেলে? উপরে গিয়া দেবদাস দেখিল চন্দ্রমুখীর পরনে কালা পেড়ে ধুতি, কিন্তু মলিন। হাতে শুধু দুগাছি বালা, অন্য অলঙ্কার নেই। মাথার চুল এলোমেলো। বিস্মিত হইয়া বলিল, তুমি? ভালো করিয়া চাহিয়া দেখিল চন্দ্রমুখী পূর্বাপেক্ষা অনেক কৃশ হইয়াছে। কহিল, তোমার অসুখ হয়েছিল? চন্দ্রমুখী হাসিয়া কহিল, শারীরিক একটুও নয়, তুমি ভালো করে বসো। দেবদাস শয্যায় উপবেশন করিয়া দেখিল ঘরটির একেবারে আগাগোড়া পরিবর্তন হইয়াছে। গৃহস্বামিনীর মতো তাহারও দুর্দশার সীমা নাই। একটিও আসবাব নাই। আলমারি, টেবিল, চেয়ারের স্থান শূন্য পড়িয়া আছে। শুধু একটি শয্যা, চাদর অপরিষ্কৃত। দেয়ালের গায়ে ছবিগুলো সরাইয়া ফেলা হইয়াছে। লোহার কাঠি এখনো পোতা আছে। 2-1টায় লাল ফিতা এখনো ঝুলিতেছে। উপরের সেই ঘড়িটা এখনো ব্র্যাকেটের উপর আছে, কিন্তু নিঃশব্দ। আশেপাশে মাকড়সা মনের মতো করিয়া জাল বনিয়া রাখিয়াছে। এক কোণে একটা তৈলদীপ মৃদু আলোক বিতরণ করিতেছে। তাহারই সাহায্যে দেবদাস নূতন ধরনের গৃহসজ্জা দেখিয়া লইল। কিছু বিস্মিত, কিছু ক্ষুব্ধ হইয়া কহিল, চন্দ্র, এমন দুর্দশা কেমন করে হল? চন্দ্রমুখী ম্লান হাসি হাসিয়া কহিল, দুর্দশা তোমাকে কে বললে? আমার তো ভাগ্য খুলেছে। দেবদাস বুঝিতে পারিল না। কহিল, তোমার গায়ের গয়নাই বা গেল কোথায়? বেচে ফেলেছি। আসবাবপত্র তাও বেচেছি। ঘরের ছবিগুলোও বিক্রি করেছ? এবার চন্দ্রমুখী হাসিয়া সম্মুখের একটা বাড়ি দেখাইয়া কহিল, ও বাড়ির ক্ষেত্রমণিকে বিলিয়ে দিয়েছি। দেবদাস কিছুক্ষণ মুখপানে চাহিয়া থাকিয়া কহিল,
চুনিবাবু কোথায়? বলতে পারিনি। মাস 2 হলো ঝগড়া করে চলে গেছে, আর আসেনি। দেবদাস আরও আশ্চর্য হইল। ঝগড়া কেন? চন্দ্রমুখী কহিল, ঝগড়া কি হয় না? হয়, কিন্তু কেন? দালালি করতে এসেছিল, তাই তাড়িয়ে দিয়েছিল। কিসের দালালি? চন্দ্রমুখী হাসিয়া বলিল, পাটের। তারপর কহিল, তুমি বুঝতে পারো না কেন? একজন বড়লোক ধরে এনেছিল, মাসে 200 টাকা, 1 রাশ অলঙ্কার, আর দরজার সম্মুখে 1 সেপাই। বুঝলে? দেবদাস বুঝিয়া হাসিয়া কহিল, কই, সে সকল তো দেখি নে। থাকলে তো দেখবে, আমি তাদের তাড়িয়ে দিয়েছিলাম। তাদের অপরাধ? অপরাধ বেশি কিছু ছিল না, কিন্তু আমার ভালো লাগলো না। দেবদাস বহুক্ষণ ধরিয়া ভাবিয়া বলিল, সেই পর্যন্ত আর কেউ এখানে আসেনি? না। সেই পর্যন্ত কেন, তুমি যাবার পরদিন থেকেই এখানে কেউ আসে না। শুধু চুনি মাঝে মাঝে এসে বসত, কিন্তু মাস 2 থেকে তাও বন্ধ। দেবদাস বিছানার উপর শুইয়া পড়িল। অন্যমনস্কভাবে বহুক্ষণ মৌন থাকিয়া ধীরে কহিল, চন্দ্রমুখী, তবে দোকানপাট সব তুলে দিলে? হ্যাঁ, দেউলে হয়ে পড়েছি। দেবদাস সে কথার উত্তর না দিয়া বলিল, কিন্তু খাবে কি করে? এই যে শুনলে কিছু গহনাপত্র ছিল, বিক্রি করেছি। সে আর কত? বেশি নয়, প্রায় 800-900 টাকা আমার আছে। একজন মুদির কাছে রেখে দিয়েছি, সে আমাকে মাসে 20 টাকা দেয়। 20 টাকায় আগে তো তোমার চলতো না। না, আজও ভালো চলে না। 3 মাসের বাড়ি ভাড়া বাকি, তাই মনে করছি হাতের এই 2 গাছা বালা বিক্রি করে সমস্ত পরিশোধ করে দিয়ে আর কোথাও চলে যাব। কোথায় যাবে তা এখনো স্থির করিনি। কোনো সস্তা মুলুকে যাব, কোনো পাড়া গ্রামে, যেখানে 20 টাকায় মাস চলে। এতদিন যাওনি কেন? যদি সত্যই তোমার আর কিছু প্রয়োজন নেই, তো এতদিন মিথ্যা কেন ধার কর্য বাড়ালে? চন্দ্রমুখী নতমুখে কিছুক্ষণ ভাবিয়া লইল। তাহার জীবনে এই কথাটা বলিতে আজ তাহার প্রথম লজ্জা করিল। দেবদাস বলিল, চুপ করলে যে? চন্দ্রমুখী শয্যার এক প্রান্তে সংকুচিতভাবে উপবেশন করিয়া ধীরে ধীরে কহিল, রাগ করো না। যাবার আগে আশা করেছিলাম তোমার সঙ্গে দেখা হলে ভালো হয়। ভাবতাম তুমি হয়তো আর একবার আসবে। আজ তুমি এসেছ, এখন কালই যাবার উদ্যোগ করব। কিন্তু কোথায় যাই বলে দেবে? দেবদাস বিস্মিত হইয়া উঠিয়া বসিল। কহিল, শুধু আমাকে দেখবার আশায়? কিন্তু কেন? একটা খেয়াল, তুমি আমাকে বড় ঘৃণা করতে। এত ঘৃণা কেউ কখনো করেনি বোধ হয়। তাই আজ তোমার মনে পড়বে কিনা জানি নে, কিন্তু আমার বেশ মনে আছে। যেদিন তুমি এখানে প্রথম এলে, সেই দিন থেকেই তোমার উপর আমার দৃষ্টি পড়েছিল। তুমি ধনীর সন্তান, তা জানতাম, কিন্তু ধনের আশায় তোমার পানে আকৃষ্ট হইনি। তোমার পূর্বে কত লোক এখানে এসেছে গেছে, কিন্তু কারোর ভেতরে কখনো তেজ দেখিনি। আর তুমি এসেই আমাকে আঘাত করলে। একটা অযাচিত, উপযুক্ত, অথচ অনুচিত রূঢ় ব্যবহার। ঘৃণায় মুখ ফিরিয়ে রইলে, শেষে তামাশার মতো কিছু দিয়ে গেলে। এসব মনে পড়ে কি? দেবদাস চুপ করিয়া রহিল। চন্দ্রমুখী পুনরায় কহিতে লাগিল, সেই অবধি তোমার প্রতি দৃষ্টি রাখলাম, ভালোবেসে নয়, ঘৃণা করেও নয়। একটা নতুন জিনিস দেখলে যেমন তা খুব মনে থাকে, তোমাকেও তাই কিছুতেই ভুলতে পারিনি। তুমি এলে বড় ভয়ে ভয়ে সতর্ক হয়ে থাকতাম, কিন্তু না এলে কিছুই ভালো লাগতো না। তারপর আবার কি যে মতিভ্রম ঘটল, এই দুটো চোখে অনেক জিনিসই আর একরকম দেখতে লাগলাম। পূর্বের আমির সঙ্গে এমন করে বদলে গেলাম যেন সে আমি আর নয়। তারপরে তুমি মদ ধরলে, মদে আমার বড় ঘৃণা। কেউ মাতাল হলে তার উপর বড় রাগ হতো, কিন্তু তুমি মাতাল হলে রাগ হতো না, কিন্তু বড্ড দুঃখ পেতাম। বলিয়া চন্দ্রমুখী দেবদাসের পায়ের উপর হাত রাখিয়া ছলছল চক্ষে কহিল, আমি বড় অধম, আমার অপরাধ নিও না। তুমি যে কত কথা কইতে, কত বড় ঘৃণায় সরিয়ে দিতে, আমি কিন্তু তোমার তত কাছে যেতে চাইতাম। শেষে ঘুমিয়ে পড়লে, থাক সেসব বলবো না, হয়তো আবার রাগ করে বসবে। দেবদাস কিছুই কহিল না। নূতন ধরনের কথাবার্তা তাহাকে কিছু ক্লেশ দিতেছিল। চন্দ্রমুখী গোপনে চক্ষু মুছিয়া কহিতে লাগিল, একদিন তুমি বললে, আমরা কত সহ্য করি,
লাঞ্ছনা, অপমান, জঘন্য অত্যাচার, উপদ্রবের কথা। সেই দিন থেকেই বড় অভিমান হয়েছে, আমি সব বন্ধ করে দিয়েছি। দেবদাস উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু দিন চলবে কি করে? চন্দ্রমুখী কহিল, সে তো আগেই বলেছি, মনে করো সে যদি তোমার সমস্ত টাকা ফাঁকি দেয়। চন্দ্রমুখী ভয় পাইল না, শান্ত সহজভাবে কহিল, আশ্চর্য নয়, কিন্তু তাও ভেবেছি বিপদে পড়লে তোমার কাছে কিছু ভিক্ষা চেয়ে নেব। দেবদাস ভাবিয়া কহিল, তাই নিও, এখন আর কোথাও যাবার উদ্যোগ করো। কালই করব, বালা দুকাছা বেচে একবার মোদির সঙ্গে দেখা করব। দেবদাস পকেট হইতে 5খানা 100 টাকার নোট বাহির করিয়া বালিশের তলে রাখিয়া কহিল, বালা বিক্রি করো না, তবে মোদির সঙ্গে দেখা করো। কিন্তু যাবে কোথায়? কোনো তীর্থস্থানে? না দেবদাস, তীর্থধর্মের উপর আমার তত আস্থা নেই। কলকাতা থেকে বেশি দূরে যাব না, কাছাকাছি কোনো গ্রামে গিয়ে থাকব। কোনো ভদ্র পরিবারে কি দাসীবৃত্তি করবে? চন্দ্রমুখীর চোখে আবার জল আসিল, মুছিয়া কহিল, প্রবৃত্তি হয় না, স্বাধীনভাবে স্বচ্ছন্দে থাকব। কেন দুঃখ করতে যাব? শরীরের দুঃখ কোনো দিন সইনি, এখনো সইতে পারব না। আর বেশি টানাটানি করলে হয়তো ছিঁড়ে যাবে। দেবদাস বিষণ্ণমুখী ঈষৎ হাসিল, কহিল, শহরের কাছে থাকলে আবার হয়তো প্রলোভনে পড়বে, মানুষের মনকে বিশ্বাস নেই। এবার চন্দ্রমুখীর মুখ প্রফুল্ল হইল, হাসিয়া কহিল, সে কথা সত্যি, মানুষের মনকে বিশ্বাস নেই বটে, কিন্তু আমি আর প্রলোভনে পড়ব না। স্ত্রীলোকের লোভ বড় বেশি, তাও মানি, কিন্তু যা কিছু লোভের জিনিস যখন ইচ্ছে করেই ত্যাগ করছি, তখন আর আমার ভয় নেই। হঠাৎ যদি ঝোঁকের ওপর ছাড়তাম, তাহলে হয়তো সাবধান হবার আবশ্যক ছিল, কিন্তু এতদিনের মধ্যে একটা দিনও তো আমাকে অনুতাপ করতে হয়নি। আমি যে বেশ সুখে আছি। তথাপি দেবদাস মাথা নাড়িল, কহিল, স্ত্রীলোকের মন বড় চঞ্চল, বড় অবিশ্বাসী। এবার চন্দ্রমুখী একেবারে কাছে আসিয়া বসিল, হাত ধরিয়া কহিল, দেবদাস। দেবদাস তাহার মুখপানে চাহিল, এখন আর বলিতে পারিল না, আমাকে স্পর্শ করো না। চন্দ্রমুখী স্নেহ বিস্ফারিত চক্ষে, ঈষৎ কম্পিত কণ্ঠে তাহার হাত দুটি নিজের কোলের উপর টানিয়া লইয়া কহিল, আজ শেষ দিন, আজ আর রাগ করো না। একটা কথা তোমাকে জিজ্ঞেস করবার বড় স্বাদ হয়। বলিয়া সে ক্ষণকাল স্থির দৃষ্টিতেই দেবদাসের মুখের পানে চাহিয়া থাকিয়া কহিল, পার্বতী তোমাকে কি বড় বেশি আঘাত করেছে? দেবদাস ভ্রুকুটি করিল, বলিল, এই কথা কেন? চন্দ্রমুখী বিচলিত হইল না, শান্ত দৃঢ় স্বরে বলিল, আমার কাজ আছে, তোমাকে সত্যি বলছি, তুমি দুঃখ পেলে আমারও বড় বাজে। তাছাড়া আমি বোধহয় অনেক কথাই জানি, মাঝে মাঝে নেশার ঘোরে তোমার মুখ থেকে অনেক কথাই শুনেছি, কিন্তু তবুও আমার বিশ্বাস হয় না যে পার্বতী তোমাকে ঠকিয়েছে, বরঞ্চ মনে হয় তুমি নিজেই নিজেকে ঠকিয়েছ। দেবদাস, আমি তোমার চেয়ে বয়সে বড়, এই সংসারে অনেক জিনিস দেখেছি। আমার কি মনে হয় জানো? নিশ্চয়ই মনে হয় তোমারই ভুল হয়েছে। মনে হয় চঞ্চল এবং অস্থির চিত্ত বলে স্ত্রীলোকের যত অখ্যাতি, ততখানি অখ্যাতির দ্বারা যোগ্য নয়। অখ্যাতি করতেও তোমরা, সুখ্যাতি করতেও তোমরা। তোমাদের যা বলবার অনায়াসে বলো, কিন্তু তারা তা পারে না, নিজের মনের কথা প্রকাশ করতে পারে না। পারলেও তা সবাই বোঝে না, কেননা বড় অস্পষ্ট হয়, তোমাদের মুখের কাছে চাপা পড়ে যায়। তারপরে অখ্যাতিটাই লোকের মুখে মুখে স্পষ্টতর হয়ে ওঠে। চন্দ্রমুখী একটু থামিয়া কণ্ঠস্বর আরও একটু পরিষ্কার করিয়া বলিতে লাগিল, এ জীবনে ভালোবাসার ব্যবসা অনেক দিন করেছি, কিন্তু একটিবার মাত্র ভালোবেসেছি। সে ভালোবাসার অনেক মূল্য, অনেক শিখেছি। জানো তো, ভালোবাসা এক আর রূপের মোহ আর এক, এ দুয়ে বড় গোল বাঁধে, আর পুরুষেই বেশি গোল বাঁধায়। রূপের মোহটা তাদের চেয়ে আমাদের নাকি অনেক কম, তাই একদণ্ডেই আমরা তোমাদের মতো উন্মত্ত হয়ে উঠিনি। তোমরা এসে যখন ভালোবাসা জানাও, কত কথায় কত ভাবে যখন প্রকাশ করো,
আমরা চুপ করে থাকি। অনেক সময় তোমাদের মনে ক্লেশ দিতে লজ্জা করে, দুঃখ হয়, সংকোচ বাঁধে। মুখ দেখতেও যখন ঘৃণা বোধ হয়, তখনও হয়তো লজ্জায় বলতে পারি নে, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তারপরে একটা বাহ্যিক প্রণয়ের অভিনয় চলে। একদিন যখন তা শেষ হয়ে যায়, পুরুষ মানুষ রেগে অস্থির হয়ে বলে, কি বিশ্বাসঘাতক। সবাই সেই কথা শোনে, সেই কথাই বোঝে। আমরা তখনও চুপ করে থাকি। মনে কত ক্লেশ হয়, কিন্তু কে তা দেখতে যায়? দেবদাস কোনো কথা কহিল না। সেও কিছুক্ষণ নিঃশব্দে মুখপানে চাহিয়া থাকিয়া বলিল, হয়তো একটা মমতা জন্মায়। স্ত্রীলোক মনে করে এই বুঝি ভালোবাসা। শান্ত ধীরভাবে সংসারের কাজকর্ম করে, দুঃখের সময় প্রাণপণে সাহায্য করে। তোমরা কত সুখ্যাতি করো, মুখে মুখে তার কত ধন্য ধন্য, কিন্তু হয়তো তখনও তার ভালোবাসার বর্ণ পরিচয় হয় না। তারপরে যদি কোনো অশুভ মুহূর্তে তাহার বুকের ভেতরটা অসহ্য বেদনায় ছটফট করে বেরিয়ে এসে দাঁড়ায়, তখন বলিয়া সে দেবদাসের মুখের পানে তীব্র দৃষ্টিপাত করিয়া কহিল, তখন তোমরা চিৎকার করে বলে ওঠো, কলঙ্কিনী, ছি ছি। অকস্মাৎ দেবদাস চন্দ্রমুখীর মুখে হাত চাপা দিয়া বলিয়া উঠিল, চন্দ্রমুখী, ও কি? চন্দ্রমুখী ধীরে ধীরে হাত সরাইয়া দিয়া কহিল, ভয় নেই দেবদাস, আমি তোমার পার্বতীর কথা বলছি নে। বলিয়া সে মৌন হইল। দেবদাসও কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া অন্যমনস্কের মতো কহিল, কিন্তু কর্তব্য আছে তো, ধর্মাধর্ম আছে তো। চন্দ্রমুখী বলিল, তা তো আছেই, আর আছে বলেই দেবদাস যে যথার্থ ভালোবাসে সে সহ্য করে থাকে। শুধু অন্তরে ভালোবেসেও যে কত সুখ, কত তৃপ্তি যে টের পায়, সে নিরর্থক সংসারের মাঝে দুঃখ অশান্তি আনতে যায় না। কিন্তু কি বলছিলাম দেবদাস, আমি নিশ্চয়ই জানি পার্বতী তোমাকে এক বিন্দুও ঠকায়নি, তুমি আপনাকেই ঠকিয়েছ। আজ এ কথা বোঝবার তোমার সাধ্য নেই আমি জানি, কিন্তু যদি কখনো সময় আসে তখন হয়তো দেখতে পাবে আমি সত্য কথাই বলেছিলাম। দেবদাসের দুচক্ষু জলে ভরিয়া উঠিল। আজ কেমন করিয়া তাহার যেন মনে হইতে লাগিল চন্দ্রমুখীর কথাই সত্য। এই চোখের জল চন্দ্রমুখী দেখিতে পাইল, কিন্তু মুছিবার চেষ্টা করিল না। মনে মনে বলিতে লাগিল, তোমাকে আমি অনেকবার অনেক রকমই দেখেছি, আমি তোমার মন জানি, বেশ বুঝেছি। সাধারণ পুরুষের মতো তুমি সেধে ভালোবাসা জানাতে পারবে না। তবে রূপের কথা, রূপ কে না ভালোবাসে, কিন্তু তাই বলেই যে তোমার অতখানি তেজ রূপের পায়ে আত্মবিসর্জন করে ফেলবে, সে কথা কিছুতেই বিশ্বাস হয় না। পার্বতী হয়তো খুব রূপবতী, কিন্তু তবে মনে হয় সেই তোমাকে আগে ভালোবেসেছিল, আগে সে কথা জানিয়েছিল। মনে মনে বলিতে বলিতে সহসা তাহার মুখ দিয়া অস্ফুটে বাহির হইয়া পড়িল, নিজেকে দিয়েই বুঝেছি সে তোমাকে কত ভালোবাসে। দেবদাস তাড়াতাড়ি উঠিয়া বসিয়া কহিল, কি বলিলে? চন্দ্রমুখী কহিল, কিছু না, বলছিলাম যে সে তোমার রূপে ভোলেনি। তোমার রূপ আছে বটে, কিন্তু তাতে ভুল হয় না। এই তীব্র রুক্ষ রূপ সকলের চোখেও পড়ে না, কিন্তু যার পড়ে সে আর চোখ ফেরোতে পারে না। বলিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, তুমি যে কি আকর্ষণ তা যে কখন তোমাকে ভালোবেসেছে সে জানে। এই স্বর্গ থেকে সাধ করে ফিরে যাবে এমন মেয়ে মানুষ কি পৃথিবীতে আছে? আবার কিছুক্ষণ নীরবে তাহার মুখপানে চাহিয়া থাকিয়া মৃদু মৃদু বলিতে লাগিল, এ রূপ তো চোখে পড়ে না, বুকের একেবারে মাঝখানটিতে এর গভীর ছায়া পড়ে। তারপরে দিন শেষ হলে আগুনের সঙ্গে চিতায় ছাই হয়ে যায়। দেবদাস বিহ্বল দৃষ্টিতে চন্দ্রমুখীর মুখপানে চাহিয়া কহিল, আজ এসব তুমি কি বলছ? চন্দ্রমুখী মৃদু হাসিয়া বলিল, এমন বিপদ আর নেই দেবদাস। যাকে ভালোবাসি না সে যদি জোর করে ভালোবাসার কথা শোনায়, কিন্তু আমি শুধু পার্বতীর জন্য ওকালতি করছিলাম, নিজের জন্য নয়। দেবদাস উঠিতে উদ্যত হইয়া বলিল, এবার আমি যাই, আর একটু বসো। কখনো তোমাকে সজ্ঞানে পাইনি,
কখনো এমন করে হাত দুটি ধরে কথা বলতে পাইনি। এই কি তৃপ্তি! বলিয়াই হঠাৎ হাসিয়া উঠিল। দেবদাস আশ্চর্য হইয়া কহিল, হাসলে যে? ও কিছুই নয়, শুধু একটা পুরনো কথা মনে পড়ে গেল। সে আজ 10 বছরের কথা। যখন আমি ভালোবেসে ঘর ছেড়ে চলে আসি, তখন মনে হতো কত না ভালোবাসি, বুঝি এই প্রাণটাও দিতে পারি। তারপর একদিন তুচ্ছ একটা গয়না নিয়ে দুজনের এমনই ঝগড়া হয়ে গেল যে আর কখনো কেউ কারো মুখ দেখলাম না। মনকে সান্ত্বনা দিলাম, সে আমাকে মোটেই ভালোবাসত না। না হলে একটা গয়না দেয় না? আর একবার চন্দ্রমুখী নিজের মনে হাসিয়া উঠিল। পরক্ষণেই শান্ত গম্ভীর মুখে মৃদু মৃদু কহিল, ছাই গয়না। তখন কি জানতাম একটু সামান্য মাথা ধরা সারাবার জন্যেও অকাতরে এই প্রাণটা পর্যন্ত দেওয়া যায়? তখন না বুঝতাম সীতা দয়মন্তীর ব্যথা, না বিশ্বাস করতাম জগাই মাধাইয়ের কথা। আচ্ছা দেবদাস, এ জগতে সকলই সম্ভব না? দেবদাস কিছুই বলিতে পারিল না। হতবুদ্ধির মতো ফ্যাল ফ্যাল করিয়া কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিল, আমি যাই। ভয় কি? আরও একটু বসো। আমি তোমাকে আর ভুলিয়ে রাখতে চাইনি। সেদিন আমার কেটে গেছে। এখন তুমিও আমাকে যতখানি ঘৃণা করো, আমিও তোমাকে ততখানি ঘৃণা করি। কিন্তু দেবদাস, একটা বিয়ে করো না কেন? এতক্ষণে দেবদাসের যেন নিঃশ্বাস পড়িল। একটু হাসিয়া কহিল, উচিত বটে, কিন্তু প্রবৃত্তি হয় না। না হলেও করো। ছেলে মেয়ের মুখ দেখলেও অনেক শান্তি পাবে। তাছাড়া আমারও একটা উপায় হয়, তোমার সংসারে দাসীর মতো থেকেও স্বচ্ছন্দে দিন কাটাতে পারবো। দেবদাস সহাস্যে কহিল, আচ্ছা, তখন তোমাকে ডেকে আনব। চন্দ্রমুখী তাহার হাসি যেন দেখিতেই পাইল না। কহিল, দেবদাস, আর একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হয়। কি? তুমি এতক্ষণ আমার সঙ্গে কথা কইলে কেন? কোনো দোষ হয়েছে কি? তা জানিনি, কিন্তু নতুন বটে। মদ খেয়ে জ্ঞান না হারালে কখনো তো পূর্বে আমার মুখ দেখতে না। দেবদাস সে প্রশ্নের জবাব না দিয়া বিষণ্ণ মুখে কহিল, এখন মদ ছুতে নেই। আমার পিতার মৃত্যু হয়েছে। চন্দ্রমুখী বহুক্ষণ করুণ চক্ষে চাহিয়া থাকিয়া কহিল, এরপরে আর খাবে কি? বলতে পারিনে। চন্দ্রমুখী তাহার হাত দুটি আর একটু টানিয়া লইয়া অশ্রু ব্যাকুল স্বরে কহিল, যদি পারো ছেড়ে দিও। অসময়ে এমন সোনার প্রাণ নষ্ট করো না। দেবদাস সহসা উঠিয়া দাঁড়াইয়া বলিল, আমি চললাম। যেখানে যাও সংবাদ দিও, আর যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাকে লজ্জা করো না। চন্দ্রমুখী প্রণাম করিয়া পদধূলি লইয়া বলিল, আশীর্বাদ করো যেন সুখী হই। আর একটা ভিক্ষা, ঈশ্বর না করুন, কিন্তু যদি কখনো দাসের প্রয়োজন হয় আমাকে স্মরণ করো। আচ্ছা, বলিয়া দেবদাস চলিয়া গেল। চন্দ্রমুখী যুক্ত করে কাঁদিয়া বলিল, ভগবান, আর একবার যেন দেখা হয়। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথা মানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। এতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।